ইকরা 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 ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসলাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ ওয়ালা আলিহি ওয়াসহাবিহি আজমাইন, আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, কাছে কিংবা দূরে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হবেন, সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্যানভিশন টিভির নিয়মিত আয়োজন মাওলানা সফিউল্লাহ ফাউন্ডেশন নিবেদিত ইসলামী জ্ঞান জিজ্ঞাসা অনুষ্ঠানের আজকের পর্ব। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি। আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই, সেটি হচ্ছে নির্বাচন ও ভোট, ইসলামী দৃষ্টিকোণ। আমরা জানি যে খুব কাছাকাছি নির্বাচন হওয়ার কথা রয়েছে। এই নির্বাচন মতামত দেওয়া এবং এটি একটি আমানত, কিন্তু কে দিবেন, কাকে দিবেন, এই নির্বাচনে অংশগ্রহণ করাটা শরীয়তের দৃষ্টিকোণ থেকে কিভাবে দেখা হয়ে থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কালে কিভাবে নির্বাচনগুলো হতো বা তখন কোন পদ্ধতি ছিল, ইত্যাদি বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবার চেষ্টা করব। আমরা আমন্ত্রণ জানিয়েছি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার সম্মানিত মুফাসসির শাইখ আবুল কাশেম গাজীকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ভালো রেখেছেন। অনেকদিন পর আপনার সাথে আমরা বসতে পেরেছি। আপনার মাধ্যমে নতুন নতুন বিষয়গুলো আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনিও চাইলে আমাদের সাথে আয়োজনে যুক্ত হতে পারবেন। প্যানভিশন টিভির স্ক্রিনে দেখার নম্বরে ফোন কলের মাধ্যমে আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারছেন। আমরা চাই আপনারা গঠনমূলক প্রশ্ন আমাদেরকে পাঠাবেন ইনশাআল্লাহ তাআলা। মতলব যে বিষয়টি কথা বলবো, নির্বাচন ও ভোট, ইসলামী দৃষ্টিকোণ। অনেকেই নির্বাচনটা থেকে নিজেকে গুটিয়ে রাখার চেষ্টা করে। এটি একটি জাগতিক বিষয়, এটি পরকালের সাথে খুব বেশি সম্পৃক্ত না, অথবা কেউ কেউ এটাকে গণতন্ত্র হারাম বলে নানাভাবে স্কিপ করার চেষ্টা করছেন। মূলত এই নির্বাচনগুলোতে কোনো মুসলিমের জন্য অংশগ্রহণ করা এবং না করা যুক্তিযুক্ত কিনা, নাকি বিরত থাকা উচিত, কি করা উচিত? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফিল কুরআনিল মাজিদ, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ফি আয়াতিন উখরা মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, জীবন ঘনিষ্ঠ এবং আমাদের সামনে এখন যেটা সকলের আলোচনার বিষয়, নির্বাচন ও ভোট। সেই দৃষ্টিকোণ থেকে আমাদের মুসলমান সমাজ ব্যক্তিমাত্রই আগের দিনে যাই করত, এখন কিন্তু সবাই একটু চিন্তা ভাবনা করে, গবেষণা করে, কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে বোঝার চেষ্টা করে। সেজন্য কেউ কেউ মনে করেন গণতন্ত্র সঠিক নয়, নির্বাচনও সঠিক নয়, এই ভোটাভুটি এটাও সঠিক নয়। আবার যারা এটার সাথে জড়িত আছেন তারা মনে করেন এটা আপাতত সঠিক। পরে আমরা কি করব না করব, ইসলামিক রাষ্ট্র, ইসলামিক সমাজ প্রতিষ্ঠিত হলে কি হবে না হবে সেটা পরে, কিন্তু এখন তো আমি কোনো আইন ভঙ্গ করে ইসলাম কায়েম করে ফেলবো, এরকম কোনো সুযোগ নেই। কোরআন মাজিদে যে কথাগুলো বলা হয়েছে এই সম্পর্কে, অর্থাৎ আমানত সম্পর্কে অথবা সুপারিশ, যেটাকে আমরা বলতে পারি ভোটের মতো, সেই ক্ষেত্রে কিন্তু বিষয়টা পরিষ্কার। হ্যাঁ, গণতন্ত্র শুদ্ধ হবে না অশুদ্ধ হবে সেটা আরেক ব্যাপার। আমরা যদি লক্ষ্য করি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্বাচিত হয়েছেন কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে তার ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ডাইরেক্ট কথা বলেননি। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক গবেষণার পরে, অনেকেই অনেক মতামত দেওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সূত্র ধরলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 17 ওয়াক্ত নামাজ নিজে ইমামতি করে পড়াতে পারেননি। সেই নামাজে আবু বকর ছাড়া কারো কথা, কারো নাম তিনি উপস্থাপন করেননি। এমনকি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে অনুরোধ করেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন নামাজে যান না, ইমামতি করেন না, তখন আমার আব্বা অত্যন্ত নরম মানুষ, তিনি আপনার জায়গায় দাঁড়িয়ে ইমামতি করতে গিয়ে তিনি আবেগ আপ্লুত হয়ে পড়েন। আপনি ওমর, আব্দুর রহমান, আরও অন্য কাউকে ইমামতি করার জন্য বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলেন নাই, কখনো বলেন, একবারও বলেন নাই। এইটাকে সূত্র ধরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আবু বকর হবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিনিধি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার পরবর্তী প্রতিনিধি নির্বাচন করতে গিয়ে তিনি নিজে একটা
চয়েস করেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে পরামর্শ করেছেন, আব্দুর রহমান ইবনে আউফের সাথে পরামর্শ করেছেন। একজন দ্বিমত করেছেন আর একজন পক্ষে বলেছেন। যিনি দ্বিমত করেছেন তিনি বলছেন তিনি তো রাগী মানুষ, দায়িত্বে বসলে রাগ যদি বেশি হয় তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাব আমরা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রোটেকশন দিয়ে বলছেন যে না, আমি তার ভিতর সম্পর্কে জানি, তিনি অনেক ভালো মানুষ। তখন তিনি তার আপত্তি উইথড্র করছেন। এই তিনজনে কিন্তু নির্বাচিত হয়ে গেলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীরা কিন্তু বিরাট সংখ্যক উপস্থিত আছেন, জ্ঞানীগুণী অনেক আছেন, তাদের সাথে কিন্তু পরামর্শ করা হয়নি। ওমর রাদিয়াল্লাহু তাআলা 6 জন ঠিক করে গেছেন, এই 6 জন ঠিক করবে, এদের মধ্যে একজন। তবে যদি 2 ভাগ হয়ে 3-3 হয় তাহলে আমার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর সে একটা সমর্থন দিবে, একটা ভোট দিবে, কিন্তু তাকে কোনো পদ দেওয়া যাবে না। এইভাবে কিন্তু এই কয়জন নির্বাচিত হয়েছেন। সাহাবীরা অনেকে ছিলেন, জ্ঞানীগুণী অনেকে ছিলেন, কিন্তু গণভোট হয়নি। আর আমাদের দেশে যে গণভোট, সেটার মধ্যে বড় ধরনের আপত্তি আছে। এইখানে বিরাট সংখ্যক মানুষের ভালো মন্দ জ্ঞান করার জ্ঞান নাই। আবার বিরাট সংখ্যক উঠতি বয়সের ছেলে ফেলে সে যে নিজের দায়িত্ব এখনও নিজের নাই, সে বাবার হোটেলে খায়, সে এখনও কোনো একটা সংসারের দায়িত্ব নেয় নাই, দায়িত্ব কী জিনিস সে বোঝে নাই। ভোট হওয়া উচিত 40 বছর বয়সে, যখন সে অনেক কিছু দায়িত্ব মাথায় থাকে, তার কাঁধে থাকে। তো এই সমস্ত কারণে এটাকে অনেকে অপছন্দ করেন, এটাকে বৈধ মনে করেন না। সুতরাং যারা বৈধ মনে করেন তারা এই সমস্ত বিষয়ে কোরআনের এই কথাগুলোকে দলিল হিসাবে মনে করেন যে মাই আশফা শাফাআতান হাসানাতান, যেটা সূরা নিসার 85 নম্বর আয়াতে রয়েছে, যে মাই আশফা শাফাআতান হাসানাতান ইয়াকুন লাহু নাসিবুম মিনহা, যে ভালো একটা সুপারিশ করবে। ভোট একটা সুপারিশ, একটা সমর্থন, একটা সাপোর্ট। আমি যদি একজন ভালো মানুষকে নির্বাচিত করার ব্যাপারে সাপোর্ট দেই, সে যদি দায়িত্ব পেয়ে যায়, সে ভালো কাজ করবে, আমি তার সওয়াব পাবো। আর যদি আমি মন্দ লোককে, অযোগ্য লোককে, যে এই ব্যাপারে আমানতদার না, তাকে যদি আমি সমর্থন করি, ভোট দেই, সে যত অন্যায় কাজ করবে সেটা একটা ভাগ আমাকে নিতেই হবে। সে কারণে ভালো লোককে সমর্থন করাই তো এই জন্য ভোটের বিষয়টা যদি আমরা এই দৃষ্টিকোণ থেকে করি, তাহলে আমরা বলবো যে আমাদের মধ্যে অনেক জ্ঞানীগুণী লোকেরাও বলে থাকেন যে আপনি কোনো ব্যক্তিও দেখবেন না, দলও দেখবেন না, দেখবেন যে লোকটা নির্ভরযোগ্য কিনা, লোকটা আমানতদার কিনা। আমাদের দেশে কিন্তু এখন পর্যন্ত কোনো আমানতদার বেশি লোক যে এই জায়গায় এসেছেন এরকম কিছু আমরা বলতে পারছি না। কারণ দেশটাকে এখনও আজকে 54 বছর পর্যন্ত দেশটা এখনও গরিব রয়ে গেল। অথচ এই সমবয়সী রাষ্ট্র মালয়েশিয়া, সিঙ্গাপুর, তারা দুনিয়াতে মডেল হয়ে গেছে। আমরা এখনও পারিনি। কেন পারিনি? আমাদের রাষ্ট্র ব্যবস্থাপনায় যারা এসেছেন তাদের অধিকাংশই নীতি বহির্ভূত কাজ করেছেন, অনৈতিক কাজ আমরা যদি করেছেন। বলতে পারি যে ইসলামের দৃষ্টিতে একজন সৎ যোগ্য ব্যক্তিকে যে নির্বাচিত না করা হয় থাকে, জি জি, তাহলে এই সমাজ এবং রাষ্ট্রের বড় ধরনের কি কি ক্ষতি হতে পারে, যে এই ক্ষতির মাসুল আমাকে সবাইকে দিতে হবে? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আমাদের সমাজ দেখেন বৈপরীত্যে ভরপুর। একটা মসজিদের একজন ইমাম অথবা একজন খতিব নিয়োগের সময় ইমাম সাহেবের পা থেকে মাথা পর্যন্ত সব ভালো করে চেক করে। নিজের কিন্তু দাড়ি নেই, ইমাম সাহেবের দাড়ি থাকতে হবে। নিজে লম্বা জামা পরে না, ইমাম সাহেব লম্বা জামা পরতে হবে। নিজের স্ত্রী পর্দায় করে না, কিন্তু ইমাম সাহেবের স্ত্রীর পর্দা করতে হবে। এসব কিছু ভালো করে দেখে পরীক্ষা নিরীক্ষা করে তারপর তাকে নিয়োগ করা। এরপর আবার যদি কথাবার্তার মধ্যে এদিক ওদিক হয় তাহলে ইমাম সাহেবের ইমামতি কিন্তু থাকে না। কিন্তু লক্ষ লক্ষ মানুষের ইমাম, নেতা হবে, জিম্মাদার, তাদের মাল জিনিসের আমানতদার, তাদের সেবার যে বিষয়গুলো আছে সেইটার আমানতদার, সেই লোক কিন্তু চরিত্রবান কিনা, সে মিথ্যা কথা বলে কিনা, সে ধোঁকাবাজি করে কিনা, সে হারাম খায় কিনা, সে ইসলাম বোঝে কিনা, এই ব্যাপারে কিন্তু আমাদের কোনো অধিকাংশ মানুষেরই কোনো টেনশন নেই। এটা হয় না, এটা উচিত না। একই মানুষ, দুই ধরনের চিন্তা। মসজিদে ঢুকলে সে বলে আল্লাহু আকবার, কিন্তু বাহিরে সে যদি শোনে আল্লাহু আকবার কেউ বলছে, তাহলে তাকে বলে জঙ্গি, এ পাকিস্তানি, এ মৌলবাদী। মসজিদে ঢুকলে সে কিন্তু আল্লাহু আকবার বলে। শান্তি শৃঙ্খলা, তার মানে এই একই লোক দুই চরিত্রের, এই দুই চরিত্র হওয়া যাবে না। মুসলমান এক চরিত্রে থাকবে।
সে সুখে দুঃখে দিনে রাতে সততার উপরে থাকবে, ন্যায়ের উপরে থাকবে, আল্লাহ তার জন্য যে জীবন বিধান দিয়েছেন সেই বিধানের উপরে থাকবে। আমায় ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম জীবন ব্যবস্থা, জীবনের একদম শুরুর আগ থেকে আর মরার পর পর্যন্ত আল্লাহর বিধান চলবে। এইটার বাদে অন্য যা কিছু কেউ গ্রহণ করবে সেটা তার থেকে নেওয়া হবে না, বরং সে কিয়ামতের দিন আখেরাতে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। সুতরাং আপনি নামাজ পড়ার সময় কোরআন হাদিস ঠিকমতো ফলো করতেছেন, কিন্তু আপনি যখন বাহিরে নামেন, মসজিদের বাহিরে ব্যবসা বাণিজ্য, চাকরি নকরি, চলাফেরা, এই সেই সামাজিক কার্যক্রম, বিচার ব্যবস্থা, তখন কিন্তু আপনি কোরআন চিন্তা করেন না। আবার যখন মুমূর্ষু হয়ে যাবেন তখন আবার ইমাম সাহেবকে ডাকেন, ইমাম সাহেব হুজুর আসেন, তাকে তওবা পড়েন। ইমাম সাহেব হুজুর তওবা পড়াবে কি? আপনি সারা জীবন কি করছেন সেইটার উপরে তওবা করেন। আর এখন তওবা করলে কি হবে? এখন তো আপনি কিছু করতে পারবেন না, তো মুমূর্ষু, যে কোনো সময় শ্বাস বন্ধ হয়ে যাবে। অর্থাৎ জীবনটা একটা মানে নিয়ে আসতে হবে। এই একটা মানে যখন নিয়ে আসবেন তখন এই ভোট, এই আমানত, এই সুপারিশ সব কিছু ঠিক হবে। আমাদের দেশের অধিকাংশ মুসলমান দুইটা চরিত্র বহন করে, ইবাদতের সময় একটা চরিত্র আর ইবাদত ছাড়া অন্য একটা চরিত্র। মুমূর্ষু অবস্থায় একটা চরিত্র, সুস্থ অবস্থায় আর একটা চরিত্র। হবে না এটা। তাহলে আপনার কথা থেকে যে বিষয়টা স্পষ্ট হলো যে আসলে সৎ এবং যোগ্য এবং ধার্মিক, ইসলামকে প্রাধান্য দেয় এমন লোকদেরকে আসলে আমাদের এই জায়গাগুলোতে বসানো উচিত, নিয়ে আসতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। একটা প্রশ্ন এমন এসে যায় যে আমরা যে নেতৃত্বের কথা বলছি, যে নির্বাচনের কথা বলছি, এখানে কি কেবলমাত্র পুরুষদেরই দায়িত্ব নাকি নারীদেরও সমান অংশগ্রহণ আছে? আমরা দেখি যে পুরুষরাই সমাজ পরিচালনা করে, আবার ঠিক অপরদিকে নারীর বৃহৎ একটি জনস্বার্থ রয়েছে এবং বাংলাদেশে যত জনসংখ্যা আছে তার অর্ধেক নারী বা কখনো কখনো বেশি কোনো হিসাবে দেখা যায়। তো এই নারীরাও কি এখানে অংশগ্রহণ করতে পারবে বা তাদের জন্য জরুরি কিনা? সমাজ রাষ্ট্র পরিচালনার জন্য নারীদের সরাসরি সামনে আসতে হবে এরকম কোনো জরুরত নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের উদ্দেশ্যে এবং সকল মুমিন মহিলাদের উদ্দেশ্যে আল্লাহ কোরআনে বলেছেন, আকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের ঘরে থাকো। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআন পড়ে এবং আপনার কথাবার্তা থেকে আমি বুঝতে পেরেছি জিহাদ ফি সাবিলিল্লাহ, কিতাল, যুদ্ধ ইসলামের সবচেয়ে সম্মানের একটা বিষয়। তাহলে আমরা কি যুদ্ধ করব না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা সন্তান জন্ম দিবে তখন তোমরা রক্তাক্ত হবে, ওইটা তোমাদের জন্য জিহাদের সমান। আর পুরুষরা যুদ্ধের মাঠে গিয়ে রক্তাক্ত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সুযোগ দিয়েছেন। এবং আল্লাহর সৃষ্টি, মানুষের যে সৃষ্টি, পুরুষের দৈহিক কাঠামো আর নারীর দৈহিক কাঠামো, এটা দুইটা যুদ্ধের জন্য এক না, প্রস্তুত না, প্রস্তুত। নারীর দেহ যুদ্ধের জন্য প্রস্তুত না, তার দেহ নরম এবং দুর্বল। সুতরাং সমান অধিকার বলে নেতৃত্বে নারীদেরকে রাস্তায় নামতে হবে এটা না। হ্যাঁ, নারীদের অনেক বিষয় আছে যেটার জন্য সাক্ষ্য এবং তাদের দেখাশোনার বিষয়টা নারীদেরকে দিয়েই করতে হবে। যেমন একজন তার স্ত্রীর সম্পর্কে তালাক দিয়েছে, কিন্তু এখন তার স্ত্রী এই সময় পিরিয়ডে ছিল কিনা, ঋতুবতী ছিল, পবিত্র ছিল কিনা, এটা বুঝতে হলে একজন নারীর সহায়তা নিতে হবে। কারণ ওই পিরিয়ডের সময় যদি তালাক দেয়, সেটা আসাহর রেওয়ায়াত অনুসারে, মানে সহি রেওয়ায়াত অনুসারে ওই তালাক কার্যকর না, এটা ফিরিয়ে আনতে হবে। সহি হাদিসের মধ্যে এগুলো রয়েছে। সুতরাং নারীদের অনেকগুলো বিষয় আছে, সেই বিষয়গুলো নারীদের সাথে জড়িত থাকবে, তাদের মাধ্যমে এটা সমাধান করা হবে। কিন্তু রাষ্ট্রের নেতৃত্ব, সমাজের দায় দায়িত্ব, এটা নারীদের নয়। কোরআন মাজিদে আল্লাহ বলে দিয়েছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, তো নারীদের সমর্থন এবং তাদের যে বিষয়গুলো আছে এগুলো দেখবার জন্য পুরুষকে দেখতে। হ্যাঁ, নারীদের সমর্থন যেটা ভোটের বেলায়, এটাও যদি না রাখা হয় তাতেও কোনো সমস্যা নাই। আমি তো আগেই বলছি যে ভোট, একটা লোক উত্তর দক্ষিণ চেনে না, তার একটা ভোট, আপনারও একটা ভোট, আমারও একটা ভোট, এটা কি সমান হইল? এটা হয় নাই। এটা হয়েছে এরকম, এই গণতন্ত্রটা হয়েছে গরু ছাগলের যেমন আমরা হিসাব করি, মাথা গণনা করি, এখানে কয়টা গরু বা কয়টা ছাগল,
পশ্চিমা যেভাবে গণতন্ত্রের ব্যাখ্যা করে আর ইসলামী ভাবধারা লোকেরা বাংলাদেশের প্রেক্ষাপটে যে এই গণতন্ত্র নিয়ে কাজ করে যে না এই গণতন্ত্রের মধ্যে দিয়ে একটা ইসলামী সার্বভৌমত্বের স্বপ্ন তারা দেখে, এই দুটো কি আসলে একরকম পার্থক্যটা কথা অনেকেই এটা বুঝতে ভুল করেন। তারা মনে করছেন যে গণতন্ত্র হারাম, সুতরাং এখানে ইসলামিক নামেও গণতন্ত্র করা যাবে না। আসলে যারা ইসলামিক পন্থায় কাজ করেন তারা কি এই গণতন্ত্রে বিশ্বাস করেন নাকি কোন স্বপ্ন আশায় কাজ করেন, যদি আপনি একটু খোলাসা করেন। যে পশ্চিমা গণতন্ত্র যেটা দিয়া ইসলামের খোলসে চিন্তা করা হয় সেটা কিন্তু হবে না। কারণ পশ্চিমা যে গণতন্ত্র সেটা তো আমি আগেই বললাম, যেটা গরু ছাগলের যেমন মাথা গণনা করা হয়, এখানে মাঠে কয়টা গরু, এই ভোটের মাধ্যমে সেইটাই গণনা করা হয়। শিশুর মানে অর্থাৎ যিনি কম প্রাপ্তবয়স্ক তারও যেমন যে চিন্তা একটা ভোট, আবার যিনি বয়স্ক দক্ষ পারফেক্ট যোগ্য তারও একই ভোট মূল্যায়ন ভোটের ক্ষেত্রে। একজন লোক কিচ্ছুই বোঝে না, উত্তর দক্ষিণ চিনে না, তারও একটা ভোট, যে সব বুঝে তারও একটা ভোট। এটা হলো পশ্চিমা গণতন্ত্র এখন যেটা প্রচলিত। এখন আমরা যেই অবস্থায় আছি, আমরা যদি ইসলামিক একটা পরিবেশ চাই, আমরা এখনই তো ইসলামিক পরিবেশটা অ্যালাউ করতে পারছি, যেখানে আমাদের কথা বলার সুযোগ নাই, আমরা এখনই এটা মানে প্রয়োগ করতে পারতেছি না। আমাদেরকে এই রাস্তার মধ্যে দিয়েই ওখানে যেতে হবে যেটা আছে। সমাজ ভেঙ্গে আপনি নতুন কিছু করতে পারবেন না, সমাজের মধ্যে থেকে আপনাকে কৌশলে এটা করতে হবে। সেজন্য যারা ইসলামের যে পদ্ধতিটা নিয়ে আসতেছেন তারা কৌশলে আগাচ্ছেন, কিন্তু এই পশ্চিমা যেটা এটা তারা একসময় রাখবেন না হয়তো, কারণ এটা থাকবে না। আমি আগেই বলছি যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু তাআলা তারা কিভাবে নির্বাচিত হয়েছেন, অসংখ্য সাহাবী ছিল, সবার ভোট নেওয়া হয় নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ইসলাম কি রাজতন্ত্র সমর্থন করে নাকি গণভোটকে বেশি গুরুত্ব দেয়, বা কি করে আসলে ইসলামের রাজতন্ত্র? যেটা রাজার অধিকার, রাজার ছেলে রাজা হবে, রাজার রাজ পরিবারের মধ্যে থাকবে, এটা মূলত ইসলামের না। বরং আপনি লক্ষ্য করবেন ওমর রাদিয়াল্লাহু তাআলা তার ছেলেকে দায়িত্বটা দিতে নিষেধ করেছেন। আবার মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা কয়েকজন সাহাবীর সাথে পরামর্শ করেও শেষ পর্যন্ত তার ছেলেকেই দায়িত্ব দিয়েছেন। এটা বিরাট একটা পার্থক্য আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পর্যন্ত সাপোর্ট করেছেন, আমরা তার বাইরে গেলেই দেখবো যে একটু ব্যতিক্রম হয়ে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 30 বছর চলবে খেলাফত। এই 30 বছরের মধ্যে যারা ছিল তারা কিন্তু তার ছেলেদেরকে দায়িত্ব দেননি, তারা যোগ্যতা থাকার পরও দেননি, কারণ এটার মধ্যে রাজার ছেলে রাজা হওয়ায় যাওয়ার ঘ্রাণ আছে। আবার ওই পাশে গিয়ে 30-এর পরে কিন্তু মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা তার ছেলেকে দায়িত্ব দিয়েছেন, কিন্তু সেই দায়িত্ব নিয়ে সারা দুনিয়ায় আপত্তি আছে। এবং ওই সময় যারা সমস্ত সাহাবা ইকরাম ছিলেন তারাও কিন্তু তাকে এই পরামর্শ দেন নাই যে আপনার ছেলেকে দায়িত্ব দেন। কিন্তু কিছু লোক বলছিল যেহেতু আপনার একটা ধারা আছে, এই ধারায় আপনার ছেলে থাকবে, কিন্তু সেটা থাকেনি। সে 3 বছরে 3 ধরনের বড় ধরনের অন্যায় কাজ করে শেষ হয়ে গেছে। যাই হোক, এই বিষয়গুলো আসলে সেইভাবে বুঝতে হবে। রাজতন্ত্র ইসলামে কোরআন হাদিস দ্বারা প্রমাণিত না। হ্যাঁ, আপনি দেখবেন কিছু কিছু রাজতন্ত্র মানুষের সেবা ভালো করে, কিছু কিছু গণতন্ত্র মানুষের সেবা ভালো করে, আবার কিছু কিছু গণতন্ত্র জুলুম করে, যেমন আমরা বিগত 15 বছর 16 বছর ছিলাম, এরকম আরও অনেক দেশে আছে। আবার কিছু কিছু রাজতন্ত্র দেখবেন মানুষ সম্মানের সাথে রাখে, রাজা কিছুই করেন না। জি, শুকরিয়া আপনাকে। একটি বিষয় হলো যে এই যে নির্বাচনে কোনো ব্যক্তি যদি নিজে প্রার্থী হতে চায় সেটা কি প্রশংসনীয় নাকি নিন্দনীয়? কারণ আমরা অনেকেই জানি যে আসলে নেতা তাকে নিজে মনে করলে হবে না, অর্থাৎ নিজের থেকে প্রধানের দায়িত্বে যাওয়া এটা প্রস্তাব দেওয়া যায় না, এরকম কোনো বিষয় আছে কিনা অন্যরা প্রস্তাব করতে হয়? আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের মধ্যে অনেক জ্ঞানী একজন সাহাবী ছিলেন। যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আর মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার মধ্যে দ্বন্দ্ব হয়েছিল, তখন কিন্তু আবু মুসা আশআরী একজন সালিশ হয়েছিলেন। তা আবু মুসা আশআরীর কাছে 2জন লোক আসছিল, তারা বলছে যে আবু মুসা আশআরী আপনি আমাদেরকে একটু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যান। আবু মুসা আশআরী তাদেরকে জিজ্ঞাসা করেন যে কেন নিয়ে যাব, কিন্তু সরল বিশ্বাসে তিনি নিয়ে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে ওই 2টা লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দায়িত্ব চেয়েছে, যাকাত আদায় করা বা রাষ্ট্রীয় যে কোনো কাজের দায়িত্ব চেয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উযু করবেন, মেসওয়াক করতেছিলেন। আবু মুসা আশআরী বলেন যে আমি দেখতেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াক করতেছেন, তার ঠোঁট আপ ডাউন করতেছে, এটা আমার চোখের উপর এখনো ভাসে। এরপর ওই লোক 2টা এইভাবে কাজের দায়িত্ব চেয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছিলেন ইন্না লান নাস্তামিলা মান সাআলা ওয়া হারাসা, আমরা ওই লোককে রাষ্ট্রের ওই দায়িত্ব দেব না যেই দায়িত্ব দেওয়ার ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছেন। যেই লোকেরা পদ
চাইবে অথবা লোভ করবে তাকে কখনো আমরা দায়িত্ব দেব না। সুতরাং কোনো দায়িত্ব আমি যোগ্য, আমি সবার চাইতে যোগ্য এই কথা বলে আমাকে এই এলাকায় এমপি ক্যান্ডিডেট করতে হবে, চেয়ারম্যান বানাতে হবে, এই কথা বলার কোনো সুযোগ নাই। হ্যাঁ, একটা দলিল পাওয়া যায়, ইউসুফ আলাইহিসসালাম যখন ওই দেশের প্রধানমন্ত্রীর স্বপ্নের ব্যাখ্যা করেছিলেন জি, যে আপনার দেশে 7 বছর ভালো ফসল হবে, এরপরে 8 বছর দুর্ভিক্ষ হবে, ফসল হবে না, তখন আপনি কি করবেন এটা আপনাকে ঠিক করতে হবে, আপনার স্বপ্নের ব্যাখ্যা এটা। তারপরে ইউসুফ আলাইহিস সালাম নিজেই বলছিলেন যে আপনি যদি বিশ্বাস করে আমাকে দায়িত্ব দেন, এমনি হাফিজুন আলাইহে, আমি এটার খুব সুন্দরভাবে দায়িত্বটা পালন করতে পারবো। এটা ইউসুফ আলাইহিস সালাম তিনি নিজের যোগ্যতার কথা তার কাছে প্রকাশ করছেন। যখন মানুষ না থাকবে এবং যোগ্য লোক না থাকবে, তখন যোগ্য লোক কেউ থাকলে তিনি এভাবে বলতে পারেন। কিন্তু আমাদের সমাজ তো এরকম এখনো হয় নাই যে যোগ্য লোক নাই, বরং যোগ্য লোকেরা দায়িত্ব পায় না। অযোগ্য লোক, লোভী লোক, আমানতের খেয়ানতকারী লোক, মিথ্যুক, ভণ্ড ইত্যাদি লোকে মানুষের সেবক সেজে এইভাবে সমাজ অন্ধকার করে ফেলছে। আপনার জনসভা ইউনিভার্সিটি নামে একটা প্রবন্ধ আছে আবুল মনসুর আহমদের, ওটা পড়লে পাবেন যে জনসেবা করার জন্য অনেক লোকের ভিড় কেন। এটার কারণ আছে, কারণ হইল জনসেবার ফাঁকে নিজের সেবা 100%। দেখেন না, বাবার তেমন কিছুই ছিল না, এখন সে কোটি কোটি হাজার কোটি টাকার মালিক। কি দিয়া হয়েছে? তার কি কোনো ব্যবসা আছে? তার কোনো চাকরি আছে? তার কি বিরাট একটা অ্যাসেট আছে? না, কিছুই ছিল না, শুধু রাজনীতি। জি, আপনার মাধ্যমে মোটামুটি একটা নির্দেশনা পেয়েছি। আরও কিছু প্রশ্ন আছে, আমরা বিরতির পরে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন মাওলানা শফিউল্লাহ ফাউন্ডেশন নিবেদিত ইসলামী জ্ঞান জিজ্ঞাসা। সময় হয়েছে একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। ইকরা 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 ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন মাওলানা শফিউল্লাহ ফাউন্ডেশন নিবেদিত জ্ঞান জিজ্ঞাসা অনুষ্ঠানের আজকের পর্ব। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি, আমার সঙ্গে মেহমান রয়েছেন শেখ আবুল কাশেম গাজী। আমরা আলোচনা করছিলাম নির্বাচন, ভোট ও ইসলামী দৃষ্টিকোণ এই বিষয়ের উপরে। মোহতারাম, একটি প্রশ্ন রয়েছে এমন যে আসলে এই যে ভোট দেওয়া, অংশগ্রহণ করা, এটি কোন স্তরে? এটা কি শুধুই নাগরিক দায়িত্ব, নাকি সুন্নাহ, নাকি ফরজ? আর যদি কোনো মানুষ ভোট প্রদান না করে তাহলে সে গুনাহগার হবে কিনা? যেই মুহূর্তে সত্য মিথ্যার লড়াই চলছে, যেই মুহূর্তে হকের উপরে মানুষ টিকে থাকার জন্য চেষ্টা করছে, সত্যকে প্রতিষ্ঠা করবার আন্দোলন করছে, অপরদিকে বাতিল তার চিন্তা চেতনাকে লালন করার জন্য নানা রকম ফন্দি ফিকির করছে, সেক্ষেত্রে আসলে একজন মুসলিমের করণীয়টা কি? ভোট দেওয়াটা কতটা জরুরি? অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। একজন নাগরিকের দায়িত্ব কি? একজন নাগরিকের দায়িত্ব তার দেশ সম্পর্কে সচেতন থাকা। তার দেশ সে একা তাকে নিয়ে না, তিনিও একজন দেশের একটা অংশ। সুতরাং তার সমর্থন, তার ভোট দেশের নেতৃত্ব প্রতিষ্ঠায় বিরাট ভূমিকা রাখে। সেই ক্ষেত্রে তিনি যদি মনে করেন যে এই পদ্ধতিটা ভালো না, আমি এটা অ্যাটেন্ড করব না, তখন তার এই অনুপস্থিত থাকা, তার এই অ্যাবসেন্ট থাকা, তার নির্লিপ্ত থাকার কারণে একজন অযোগ্য লোক সমাজের নেতৃত্বে চলে আসতে পারে। তখন সেই লোকটা সমাজে এসে সমাজটাকে তছনছ করে ফেলবে। কারণ অযোগ্য লোকেরা অবৈধভাবে যারা আসে তারা দুইটা কাজ করে। কোরআন মাজিদে এটা মৌলিকভাবে দুইটা কাজ করে। কোরআন মাজিদে এই বিষয়ে রানী বিলকিসের একটা কথা আল্লাহ তাআলা কোট করেছেন সূরা নামলের ভিতরে 34 নম্বর আয়াত। ক্বালাত ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা আযিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন। যারা অবৈধ দখল করে, জোর করে আসে, অর্থাৎ যোগ্য লোক না, তারা এসে দুইটা কাজ করে। একটা হলো দেশের সব কিছু তছনছ করে, ভেঙে চুরমার করে ফেলে, নষ্ট করে ফেলে, আর সম্মানিত লোকদেরকে অপমান করে। তো একজন লোকের এই ভোট বা এই সমর্থনের মধ্যে নির্লিপ্ততার সুযোগে অযোগ্য লোক যদি দায়িত্বে এসে যায়, তাহলে আমরা বিগত 15 বছর যেভাবে নির্দোষ লোকগুলো নির্যাতিত হয়েছে, কেউ গুম হয়ে গেছে, কেউ খুন হয়েছে, কেউ হারিয়ে গেছে, পাওয়া যায় না, কেউ অঙ্গহানি হয়েছে, চোখ হারিয়েছে, হাত হারিয়েছে, পা হারিয়েছে, সম্পত্তি হারিয়েছে। কি কারণে? এই অযোগ্য লোকগুলো জায়গায় বসার কারণে। এখন ভোটের বেলায় যদি আমরা নির্লিপ্ত থাকি, যোগ্য লোককে সামনে আনার চেষ্টা না করি,
তাহলে আল্লাহ না করুক ওই কাজটা হয়ে গেলে সে যে ভোটে অংশগ্রহণ যে করে নাই সেও কিন্তু সুস্থ থাকতে পারবে না, তারও ক্ষতি হবে এবং দেশে বালা আসলে তাকেও স্পর্শ করবে। আর এভাবে নির্লিপ্ত থাকার কোনো সুযোগ নেই। হ্যাঁ, আপনি বলছেন গুনাহগার হবেন কি না, গুনাহগার হবেন কি না সেটা সরাসরি আমরা দলিল দ্বারা প্রমাণ করতে পারবো না, কিন্তু মানুষের যে ক্ষতি হবে সেই ক্ষতিটা যদি আপনার কারণে হয়, আপনি নির্লিপ্ত থাকার কারণে, তাহলে সেই ক্ষতিটার বোঝার একটা অংশ তো আপনাকে নিতে হবে। কারণ আপনার নির্লিপ্ততার কারণে আপনি এটাকে অ্যাটেন্ড করেন নাই, আপনি এখানে চিন্তা করেন নাই, আপনি দেখতে আসেন নাই যে যে 2টা লোক বা 5টা লোক আমাদের এই সমাজের দায়িত্বটা নিতে চায় বা লোকেরা দিতে চায়, সেখানে আমি নির্লিপ্ত থাকলাম। তখন একটা অযোগ্য লোক, আমানতদার না, খেয়ানতকারী, মিথ্যা কথা বলে, ধোঁকাবাজি করে এমন একটা লোক যদি চলে আসে, তাহলে তো লোকেরা ক্ষতিগ্রস্ত হবে। তাই ক্ষতির কারণ কে? এই জন্য সূত্র হচ্ছে এই, কুল্লু মা ইউতাদাররা ইলা মাহজুর ফাহুয়া মাহজুর। যেই কাজ হারামের দিকে নিয়ে যায়, মানুষের ক্ষতির দিকে নিয়ে যায়, সেই কাজের শুরুটাও হারাম এবং ক্ষতি। এটা একটা বিশেষ একটা হাদিস সম্পর্কে এটা ওলামায়ে কেরাম সিদ্ধান্ত নিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে ইবনুল লুতবিয়া নামে এক লোককে যাকাত আদায় করতে পাঠিয়েছিলেন। তিনি যাকাত আদায় করে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এগুলো যাকাত, এগুলো আমাকে হাদিয়া দিয়েছে। শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা লাল হয়ে গেছে, কিন্তু তিনি তো সরাসরি কিছু বলতে পারছেন না। এরপর নামাজের পরে যখন সবাই বসছে, তখন বলছেন যে আমি তোমাদের কাউকে এমন এক কাজে পাঠাই যেই কাজে আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছেন, আর সে কিনা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, এইগুলা যাকাত, এইগুলা আমাকে লোকে হাদিয়া দিয়েছে। সে তার বাপের বাড়িতে বসে থাকুক, মায়ের কোলে বসে থাকুক, দেখি তাকে কেউ হাদিয়া দেয় কিনা। এর দ্বারা সূত্র তৈরি হয়েছে, ওলামায়ে কেরাম সূত্র তৈরি করেছেন, যদি কোনো লোক যাকাত আদায় করতে গেলে তাকে হাদিয়া দেয়, কিন্তু বাড়িতে থাকলে কেউ হাদিয়া দেয় না, তাহলে এটা ঘুষ, এটা হারাম। আর কোনো লোক যদি যাকাত আদায় করতে গেলে যেমন হাদিয়া দেয়, সে যাকাত আদায় করতে না গেলেও লোকেরা তাকে কম বেশি হাদিয়া দেয়, তাহলে তার হাদিয়া আগে থেকেই চালু আছে, তার জন্য কিন্তু এটা অবৈধ না। তো সূত্রটা হলো এই, কুল্লু মা ইউতাজাররা ইলা মাহজুর ফাহুয়া মাহজুর। যেই কাজ আপনাকে হারাম এবং পাপের দিকে নিয়ে যাবে, সেই কাজের শুরুটাও পাপ এবং হারাম। জি, শুকরিয়া আপনাকে। অনেক মানুষ জানে যে সে যাকে সমর্থন করবে বা যাকে ভোট দিবে তিনি ভুল করবেন বা করতে পারেন, এটা জানার পরেও তাকে সমর্থন দেওয়া হচ্ছে। আর বাস্তবিক অর্থে তিনি যখন এই ভুল করবেনও, তখন কি সেই গুনাহ থেকে কোনোভাবেই কি দায় এড়াতে পারবেন? এটা বিভিন্ন কারণে হয়ে থাকে। আপনি যেটা বলছেন যে সে জানে যে এই লোকটা নীতিবান না, এই লোকটা আমানতদার না, হয়তো রাজনৈতিক পদ পদবীর কারণে অথবা অন্য কোনো রাজনৈতিক পদ পদবীর কারণে, দলের কারণে, অথবা আঞ্চলিকতার কারণে, অথবা আত্মীয়তার কারণে, অথবা কোনো ব্যবসায়িক পলিসির কারণে, কোনো কৌশল, কোনো যে কোনো কারণেই হোক, যার সাথে ইসলাম সম্পর্ক নেই, অযোগ্য লোককে যদি সে সমর্থন করে, আর সেই অযোগ্য লোকটা তার ভোট পেয়ে যদি নির্বাচিত হয়ে সেই কাজগুলো করে, যেই কাজগুলোর আশঙ্কা আগেই করা হয়েছিল, যে লোকটা মিথ্যা কথা বলে, লোকটা আমানতের খেয়ানত করে, লোকটা আমানতের তসরুপ করে, জনগণের সেবা না করে নিজে অনেক সম্পদ কামাই করে, বিদেশে বাড়ি করে, বিদেশের ব্যাংকে নিয়ে টাকা জমায়, তো এটার একটা পাপের অংশ তো সেই লোকের নিতেই হবে, যে লোক তাকে সমর্থন করে এখানে নিয়ে আসছে। সেটা তো আগের সূত্রই, কুল্লু মা ইউতাজাররা ইলা মাহজুর ফাহুয়া মাহজুর। যার শেষ কাজটা হচ্ছে হারাম বা পাপের কাজ, তার শুরু কাজটাও হারাম পাপের কাজ। রাস্তায় হাঁটা কোনো অসুবিধা না, কিন্তু হেঁটে যাচ্ছে কোথায়? চুরি অথবা ডাকাতি করতে, তাহলে এই হাঁটাটাও কি পাপ? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, আমিন। মহতরম, এই যে প্রসঙ্গে আমরা কথা বলছিলাম নির্বাচন, এক্ষেত্রে অনেকটা দেখা যায় যে নির্বাচনের আগে আগে টাকার ছড়াছড়ি, টাকার মাধ্যমে লোকের চিন্তা চেতনা মতকে পাল্টে দেওয়ার চেষ্টা করা হয়, বিশেষ করে ঘুষ দিয়ে, এক কথা যেটা ঘুষ দিয়ে তাকে তার বিপরীতে, সত্যের বিপরীতে মিথ্যার দিকে ধাবিত করা হয়। এখন এই যে ঘুষ দিয়ে ভোট নেয়া, কেনা, এটার হুকুমটা কি? এগুলো তো আমরা যখন একজন সরল সোজা মানুষকে জিজ্ঞাসা করলে আমরা বুঝবো যে এটা বৈধ না। সুতরাং এটা নিয়ে বেশি গবেষণা করার কিছু নাই, যে প্রত্যেক নাগরিক সচেতন থাকবেন, এই সচেতন থেকে তিনি যোগ্য লোককে নির্বাচিত করার চেষ্টা করবেন। সেই ক্ষেত্রে অযোগ্য লোকেরা কি করবে? অযোগ্য লোকেরা তো মানুষদেরকে বাগিয়ে নেওয়ার জন্য তারা টাকা ছড়াবে, বিভিন্ন মিথ্যা আশ্বাস দিবে। সুতরাং সে কাজগুলো তো
অন্যায় কাজের দিকেই সহযোগিতা করছে, অন্যায় কাজের জন্য সে এই টাকা পয়সা বিতরণ করছে, অন্যায় কাজের জন্য সে এই টাকা পয়সা দিচ্ছে। সে তো এখন বিনিয়োগ করতেছে 1 লক্ষ টাকা, সে তো এটা কয়েক লক্ষ টাকা উসুল করে নেবে এই জনগণের টাকা থেকে। তো সে তো একটা বিনিয়োগ করতেছে, এটা তো অনেকেই জানি আমরা। সুতরাং এই বিনিয়োগের ক্ষেত্রে টাকা দিয়ে ভোট কেনা, টাকা দিয়ে মানুষ কেনা, টাকা দিয়ে এলাকার মানুষদেরকে বাগিয়ে নেওয়া, এসবই হারাম, সবই কবিরা গুনাহ, একটাও শুদ্ধ না। সুতরাং যে কোনো পদ্ধতিতে এই টাকা দেওয়ার আবার বিভিন্ন পদ্ধতিতে, না আপনাদের এলাকার উন্নয়নের জন্য দিলাম, না এলাকার উন্নয়নের জন্য আপনি এখন দিচ্ছেন কেন, আর এরকম উন্নয়ন আপনাকে কে করতে বলছে? এটা রাষ্ট্র করবে, রাষ্ট্রে যোগ্য লোক বসবে, সে এমনিতেই কাজ করবে। প্রত্যেকটা কাজ করার জন্য রাষ্ট্রের বিভিন্ন ডিপার্টমেন্ট। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলো বোঝবার তৌফিক দান করুন। অনেক মানুষ মনে করেন যাকে ভোট দিবেন তিনি হয়তো বা খুব এমন হতে পারে যিনি অনেক ভালো, দক্ষ, যোগ্য, তিনি হয়তো অনেকের চেয়ে পিছিয়ে থাকেন কখনো কখনো কোনো কোনো এলাকায়, যে ভোটের দিক থেকে। কিন্তু বলেছে যে আমি যাকে ভোট দিব সে তো বিজয়ী হতে পারবে না, এরকম আশঙ্কা যদি দেখা দেয়, তাহলে আমার ভোটটাকে নষ্ট হয়ে গেল, আমি কেন নষ্ট করবো, বরং আমি যেদিকে ভোটটা কাজে লাগবে আমি সেদিকে দিচ্ছি। এই যে চিন্তাটা, এটা নিয়ে কি বলবেন? এই চিন্তাটা একেবারেই ভুল চিন্তা। আমি যাকে ভোট দিচ্ছি সে নির্বাচিত হবে না না হবে সেটা আমার দায়িত্বে না, কিন্তু আমি সৎ লোককে, সঠিক লোককে, আমানতদার লোককে ভোট দেবো, এটা আমার দায়িত্ব। মানে আল্লাহ জিজ্ঞাসা করবে না সে বিজয়ী হলো না কি ঠকে গেল, ভোটটা কাজে লাগলো কিনা জিজ্ঞাসা করবে না, ভোটটা কাজে লাগবে না, এই ভবিষ্যৎবাণী তো তাকে করতে বলা হয়নি। তাকে বলা হয়েছে সে আমানতদারিতার উপরে থাকবে, সে ভালো লোককে সমর্থন করবে। সে আগেই যদি একটা হিসাব নিকাশ করে যে আপনি তো হতে পারবেন না, আপনি তো অনেক ভালো মানুষ, আপনি এইদিকে আসছেন কেন? ভালো লোকদেরকে আসলে এখানে ভালো লোক মানায় না, এখানে তো চোর, ডাকাত, এই সমস্ত লোক লাগবে। আপনার তো গ্যাং নাই, আপনার তো বাহিনী নাই, আপনি এখানে টিকবেন না। আমাদেরও কিছু একটা সূত্র তৈরি করে, যে লোক চুরি করতে পারবে, আমাদেরকেও দিতে পারবে, নিজেও খাইতে পারবে, এই লোক চাই আমরা। মানে আমরা চোর চাই, আমরা ডাকাত চাই, আমরা ভালো লোক চাই না। এভাবে করে করে আমাদের সমাজ নষ্ট হয়ে গেছে। আর এই নষ্ট করার জন্য কিছু লোক কাজ করে আর বাকি লোক চুপ থাকে। এই বেশিরভাগই চুপ থাকে। নামাজের ইমামের জন্য সৎ লোক খুঁজলো, কিন্তু সমাজের ইমামের জন্য সে ভালো লোক যে খুঁজলো না। নামাজের ইমাম কিন্তু দুনিয়ার মানুষের অনেক বিষয়ের সাথে জড়িত থাকে না, ওইটা খোঁজে খুব ভালো করে। আর যেই সমস্ত বিষয়ে কিয়ামতও লাগবে, সেই বিষয়গুলোর যে আমানতদার, সেই লোকের কিন্তু আমানতদারিতা চেক করা হয় না। অর্থাৎ শুধু নামাজ, রোজা, ইবাদতটাই কিন্তু আমাদের আখিরাতের সম্বল নয়। মানুষের সেবা, মানুষের উপকার, মানুষের জন্য কাজ করা, এটা বিরাট একটা ব্যাপার। মানুষের অধিকার রক্ষা করা। যেমন একজন লোক মারা গেছে, তার ছেলে মেয়ে স্ত্রী পরিজনে আছে, এখন তার রেখে দেওয়া সম্পদটা ভাগ করা হবে 4টা কাজের মাধ্যমে। এখন এই ভাগ করে এই মেয়েদেরকে দেওয়া হচ্ছে না, তাদেরকে বঞ্চিত করা হচ্ছে। তাদেরকে বলা হচ্ছে যে তোমরা এটা নিবে কেন, তোমরা এটা নিলে তোমাদের সাথে আমাদের সাথে কোনো সম্পর্ক থাকে না। সম্পর্কটা তো সম্পদের না, সম্পর্ক হলো রক্তের। সব চিন্তাগুলো ভুল চিন্তা। হ্যাঁ, এই যে এগুলো প্রতিষ্ঠিত করতে হবে, প্রতিষ্ঠিত করবে কে? সেই লোকটা তো আমরা নির্বাচিত করছি না। সুতরাং ইসলামী আইন আছে, কোরআন সুন্নাহর আইন আছে, কিন্তু আইন বাস্তবায়ন করা হচ্ছে না। আইন বাস্তবায়ন করার জন্য যেখানে যাবে সেখানেও সে কিছু করতে পারছে না, করে না। সুতরাং সব কোরআনের বিধিবিধান, শুধু ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, এই কয়টাই না। এই যে অধিকার বঞ্চিত হচ্ছে, এই অধিকার বঞ্চিত হওয়ার কারণে নামাজি, রোজাদার, ইমানদার, পরহেজগার, মুত্তাকি, হাজি সাহেব, তিনিও জান্নাতে যেতে পারবেন না। কারণ সূরা নিসার 11-12 নম্বরে মানুষের ভাগবাটোয়ারা, একজন মানুষ মারা গেলে সেটা কি হবে এটা বলা হয়েছে। 13 নম্বরে বলা হয়েছে যারা এটা মান্য করবে তাদের জন্য সুসংবাদ। 14 নম্বর আয়াতে কিন্তু বলা হয়েছে যারা এটা অমান্য করবে, এই সীমা লঙ্ঘন করবে, আল্লাহ ইউদখিলহু নারান, আল্লাহ তাকে আগুনে ঢুকাবেন, খালিদান ফিহা, সেই আগুনে সে চিরকাল থাকবে, আল্লাহু আযাবুম মুহিন, তার জন্য অপমানজনক শাস্তি দেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কাতা মিরাসা ওয়ারিসি কাতা আল্লাহু মিরাসাহু মিনাল জান্নাতি ইয়াওমাল কিয়ামা, যে ওয়ারিসের অংশ কাটবে, তাকে দিবে না, বঞ্চিত করবে, ঠকাবে, তাকে তার জান্নাত আল্লাহ কেটে দিবেন। এরকম আরো যত অসঙ্গতি আছে, যত অসঙ্গতি আছে, সেই অসঙ্গতি দূর করার জন্য একজন ভালো নেতৃত্ব, অবশ্যই একজন ইমানদার মুসলমান, পারফেক্ট মুসলমান লাগবে। জি, শুকরিয়া।
মুসলিমরা শান্তিপ্রিয়, কিন্তু আমরা অনেক সময় দেখি যখন যেদিন ভোট হবে তার আগের দিন পরিস্থিতিটাকে এমনভাবে করা হয়, ভয় ভীতি তৈরি করে, আগুন জ্বালিয়ে আতঙ্ক তৈরি করা। এরকম যারা আতঙ্ক তৈরি করেন কিংবা এরকম পরিস্থিতি এভাবে মানুষকে ভয়ভীতি দেখাচ্ছেন যেন তারা বা নারীরা বা পুরুষরা যেন ভোট কেন্দ্রে না যায়, যারা এই কাজগুলো করেন মূলত তারা কয়টা অপরাধ করেন একই সাথে? একই সাথে তারা অনেকগুলো অপরাধ করেন। এক নম্বর হইল মানুষের স্বাভাবিক শান্তিপ্রিয় পরিবেশটা নষ্ট করছেন। এটা যেমন অল ফিতনাতু আকবারু মিনাল কাতল, এটা হলো হত্যার চাইতে জঘন্য। আতঙ্ক সৃষ্টি করা, মানুষের মধ্যে ভয়ভীতি সৃষ্টি করা। দুই নম্বর হলো তারা জানমালের ক্ষতি করে। তিন নম্বর হলো যারা ভালো লোক নির্বাচিত হবে তাকে হটিয়ে দেওয়ার জন্য তারা এটা করে। এভাবে করে তারা রাষ্ট্রে মেসাকার তৈরি করে। অনেকগুলো পাপের সাথে এরা জড়িত। এদেরকে অবশ্যই প্রতিহত করতে হবে, এদেরকে অবশ্যই দমন করতে হবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব রয়েছে এখানে। তারা যদি এরকম অবস্থা দেখেন, তারা অন্যদিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকলে হবে না, তাদেরকে এটা মানে প্রশমন করতে হবে, তাকে থামাতে হবে। বাংলাদেশের সব এলাকার অবস্থা তো একরকম নয়। যদি কোথাও এমন হয় যে কোনো একটা জায়গাতে হয়তো আল্লাহ না করুন যে দুইজন প্রার্থী বা একাধিক প্রার্থী যারাই আছেন তারা সকলেই দুর্নীতিগ্রস্ত কিংবা সকলেই নেতিবাচক কাজের সাথে জড়িত, সেক্ষেত্রে ওইখানে যারা মুসলিমরা থাকবেন তারা আসলে কাদেরকে সমর্থন দিবেন বা কোন মানদণ্ডের ভিত্তিতে? তারা তখনই কি আর করবেন, এরকম অবস্থায় না পড়ুক এটা আমরা দোয়া করি। কিন্তু তারা তখন দেখবেন মন্দের ভালো কোনটা, তুলনামূলক যার দ্বারা কম ক্ষতি হবে সেটা তারা বেছে নেবেন। কারণ কম ক্ষতিটা তো অবশ্যই। ইউসুফ আলাইহিস সালাম তো এই কথাই বলছিলেন যখন তাকে একটা পাপের দিকে ডাকা হয়েছিল, তখন তিনি কি বলছিলেন? বলছেন আস-সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি, ওরা আমাকে যেই পাপের দিকে ডাকে তার চাইতে আমার জেল অনেক ভালো। জেলে যাওয়া আমার জন্য ভালো, জেলে যাওয়া ভালো না, কিন্তু ওই পাপের চাইতে এটা বেছে নেওয়া ভালো। সুতরাং আখাফুল বালিয়াতাইন, দুইটা বিপদের মধ্যে যেই বিপদটা একটু কম, যেটা বেশি দুষ্ট সেটাকে বাদ দিয়ে যেটা কম দুষ্ট তাকে সমর্থন করবে, এবং ভবিষ্যতে তারা সতর্ক থাকবে যেন তাদের যোগ্য লোক দাঁড়ায়, যোগ্য লোক যেন চলে আসে। বাংলাদেশের সংবিধান অনুযায়ী গোপন পদ্ধতিতে ভোটদান করতে হয়। আমরা কোথাও কোথাও দেখি যে ক্ষমতার প্রভাব দেখিয়ে টেবিলেই একজন ব্যক্তিকে ভোটারকে বাধ্য করা হয় ভোট প্রদান করতে, যেটি এটা সংবিধানভাবেও এটা অনিয়ম। ইসলামের নির্দেশনাটা কি? ভোট কি আসলে গোপনে প্রদান করা উচিত নাকি প্রকাশ্যে দেওয়া যেতে পারে? আর প্রকাশ্যে দিলে তার জানমালের ব্যাপারে কোনো হুমকি আসে কিনা বা কি বিষয় যদি আপনি খোলাসা করেন? হ্যাঁ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যেহেতু এটা আমাদের দেশের নিয়ম অনুসারে এটা গোপন ব্যালটে দিবে এবং গোপন জায়গায় দিবে। কারণ আমার সামনে যে সমস্ত লোক আছে, 2-3 জন বা একাধিক লোক আছে, তার মধ্যে আমি কাকে ভোট দেবো আর একজন যদি দেখে, তাহলে সে তো আমার প্রতি মনক্ষুণ্ণ হবে, শত্রুতা তৈরি হলো। এই শত্রুতা তৈরি করা যাবে না। আগের আয়াত আবার এখানে প্রযোজ্য, অল ফিতনাতু আকবারু মিনাল কাতল, অল ফিতনাতু আসাদ্দু মিনাল কাতল। মানে হত্যার চাইতে জঘন্য হলো ফাসাদ সৃষ্টি করা। এই যে প্রকাশ্যে দিতে হবে, এটা হলো একটা ফাসাদ, আর প্রকাশ্যে দিয়ে শত্রু তৈরি করা, এটা হলো আর একটা ফাসাদ। এই কাজগুলো থেকে সবাই বিরত থাকবে। জি, বাংলাদেশের কালচারে আমরা সময় দেখি যে কোথাও কোথাও এমনটি ঘটেছে, ইতিহাস তাই বলে, যে জাল ভোট প্রদান। যারা এই কাজগুলো করছেন তারা অনেক সময় হাসির ছলে, মজার ছলে কিংবা ক্ষমতার কারণে নানা রকমভাবে এক ব্যক্তি একাধিক ভোট প্রদান করছেন, এটা দিয়ে সে আবার গর্বও করছেন, এভাবে বলে বেরোচ্ছেন। কিন্তু মূলত যিনি অন্যের ভোটটা নিজে দিচ্ছেন, আমরা জানি যে একজন ব্যক্তির বিপরীতে তার পিতামাতার নাম সহ ভোটার তালিকায় একজন ব্যক্তি একটা ভোট দিতে পারে। যখন সে অন্য ব্যক্তির ভোট প্রদান করবে, তাহলে সে অন্য ব্যক্তির নামে যেহেতু হচ্ছে একটা ভোট, সেই ভোটটা যখন সে প্রদান করবে তখন কিন্তু তার বাবা মাকে স্বীকার করেই কিন্তু আর একটা ভোট দিচ্ছেন। মানে যদিও তো সে পিতামাতা ভিন্ন ভিন্ন, কিন্তু যখন এক ব্যক্তি একাধিক ভোট দিচ্ছেন তখন কি প্রকৃতভাবে সে মেনে নিচ্ছেন না মূলত যে আসলে তার বাবাকে স্বীকার করে সে ভোটটা দিচ্ছেন? জাল ভোট সম্পর্কে বলেন যে সে পরোক্ষভাবে ওই ব্যক্তিকে তার বাবা স্বীকার করে নিচ্ছে, বাবা কিংবা মা, বা যে নারীরা নিজের বাবাকে বাদ দিয়ে আরেকজন লোককে, যে তার প্রকৃত বাবা নয়, পিতা নয়, তাকে স্বীকার করা, এটা তো কবিরা গুনাহ, মারাত্মক অপরাধ। এবং জাল ভোট দেওয়া এটা হলো আর একটা অপরাধ। সেই ক্ষেত্রে প্রকারান্তরে এই বিষয়টা চলে আসে যে আমি যেহেতু আরেকজনের পরিচয় দিয়ে ভোট দিচ্ছি, তা আমি তো আমার বাবাকে বাদ দিয়ে আরেকজনকে বাবা হিসেবে পরিচিত করছি। অনেকগুলো মানে কোথাও কোথাও জিজ্ঞাসা করা হয় যে আপনার নাম কি, বাবার নাম কি, তখন কিন্তু সে ভুল একটা কথা বলে, ভোটের সাথে অন্যের বাবাকে বাবা বলে, এমনটিও রয়েছে, মিথ্যা কথা বলে। তো আসলে একটা মিথ্যা কথা ঢাকার জন্য আর অনেকগুলো মিথ্যা কথা বলতে হয়।
এই জন্য রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই সবচেয়ে ভালো কথা, আল কাযিবু রাসুল খাতিয়া, মিথ্যা সব পাপের মূল। একটা মিথ্যাকে প্রতিষ্ঠিত করার জন্য অনেক মিথ্যা বলতে হয়। সুতরাং মিথ্যা বলা যাবে না, মিথ্যা পথ অবলম্বন করা যাবে না, মিথ্যা উপায় অবলম্বন করা যাবে না, জাল ভোট দেওয়া যাবে না, এবং সেটার মধ্যে পরোক্ষভাবে প্রকারান্তরে সেখান থেকে অন্যের বাবাকে নিজের বাবা বলে পরিচয় দিচ্ছে। এটা কোরআনে সরাসরি নিষেধ করা হয়েছে। সূরা আহজাবের মধ্যে এটা বলা আছে যে তোমরা নিজের পিতৃ পরিচয় বাদ দিয়ে অন্য কাউকে পিতা বলা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। কোরআনুল কারীমে বিভিন্ন জায়গায় বলা আছে তোমরা জমিনে ফাসাদ সৃষ্টি করিও না। জি। এই যে ভোট কেন্দ্র দখল করা, এটি কি ফাসাদ ফিল আরদ বা এই আয়াতের সাথে কি যায়? হ্যাঁ, অবশ্যই। এখানে তারা ভোট কেন্দ্র দখল করা এটা হলো জনগণের অধিকার নষ্ট করা, এবং এখানে মারামারি, দাঙ্গা হাঙ্গামা, এটা তো কোরআন মাজিদের যে আয়াত আমি বারবার বলতেছি এবং কোরআনের অন্য আয়াতে আছে। কোরআনের শুরুতেই আল্লাহ বলছেন, ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়ালাকিন লা ইয়াশউরুন। সূরাতুল বাকারার শুরুতেই আল্লাহ বলছেন যে যে সমস্ত লোক ঈমানদার তাদের বৈশিষ্ট্য 5টা আয়াতে বলা হয়েছে, যারা বেঈমান তাদের সম্পর্কে 2টা আয়াত বলা হয়েছে। আর যারা এই ঈমানদার এবং বেঈমান দুই দলের সাথেই থাকে, আসলে তারা কোন দলের সাথে আছে এটা বোঝা যায় না, বরং তারা দ্বিতীয় দলের চাইতে মারাত্মক ক্ষতিকারক। এদের সম্পর্কে আল্লাহ 13 আয়াতে বিবরণ দিয়েছেন। তার অন্যতম একটা বৈশিষ্ট্য হলো এই, যখন তাদেরকে বলা হয় যে তোমরা জমিনে ফাসাদ সৃষ্টি করো না, তখন তারা বলে আমরা তো জমিনে মীমাংসা, আমরা সমাজে ইসলাহ সংশোধন করার জন্য এই কাজগুলো করি, আমরা তো ফাসাদ করি না। অথচ তারাই ফাসাদ করে। আল্লাহ বলছেন আল্লাহ ইন্নাহুম হুমুল মুফসিদুন, এরাই ফাসাদকারী, ওয়ালাকিন লা ইয়াশউরুন। কিন্তু তারা বুঝছে না, তারা না বুঝে এই ফাসাদের কাজ করে। অর্থাৎ ফাসাদ হলে হারাম কবিরা গুনাহ। অতএব ভোট কেন্দ্র দখল করা, ভোটের বাক্স ছিনতাই করা, জাল ভোট দেওয়া, সবগুলো ফাসাদের মধ্যে অন্তর্ভুক্ত। এই মানুষগুলোকে প্রথমে ভালো করে নাগরিক বানাতে হবে, নাগরিকের দায় দায়িত্ব বুঝাতে হবে। তারপর তারা যদি ধার্মিক হয়ে থাকে, মুসলমান দাবি করে, তাহলে তাদেরকে ভালো করে ইসলাম শেখাতে হবে। সুতরাং আমাদের শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করে তাকে দিনদার শিক্ষায় শিক্ষিত করতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। যে সকল দল যে প্রার্থী নির্বাচন করে বা প্রার্থী মনোনীত কোথাও নির্বাচন করে যে অমুক এলাকার জন্য তাকে বাছাই করা, এই প্রার্থী বাছাইকে যদি কোনো ভুল করে, এই ভুলটা সামষ্টিক নাকি ব্যক্তিগত বা দায়, কে এটা দায়ী হবেন এর জন্য? এটা যদি তারা পরামর্শক্রমে করেন, তাহলে কোরআন মাজিদে আসছে, আল্লাহ তাআলা বলছেন মুমিনদের কাজকর্ম কীরকম হবে, আমরুহুম শুরা বাইনাহুম, তাদের কাজ হবে পরামর্শের ভিত্তিতে। পরামর্শ করে যখন একজনকে সিলেক্ট করা হবে যে এই এলাকার জন্য আমরা তাকে মনোনয়ন দিলাম, সেটার উপরে আল্লাহর রহমত থাকবে। আর কেউ যদি নিজে এসে যে আমি এই এলাকার সবচাইতে যোগ্য, লোকেরা আমাকে ছাড়া কিছু বুঝে না, সেটা তো আমি আগেই বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নিজে পদ চায়, নিজেকে সবচাইতে যোগ্য মনে করে, ইন্না লান নাস্তামিলাহু, আমরা তাকে কখনো দায়িত্ব দেব না, তাকে কোনো ক্রমে দায়িত্ব দেওয়া যাবে না। বরং যোগ্য লোক পরামর্শক্রমে ঠিক করা হবে, আর পরামর্শের উপরে আল্লাহর রহমত থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক পথে পরিচালিত করুন, আমিন। আমিন। মাত্র একটি বিষয় হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে দলের প্রতি মানে অর্থাৎ সে যখন দলীয় হয়ে থাকেন তখন দলের প্রতি আনুগত্য এমন যে এটা অনেকটা অন্ধ আনুগত্যের মতোই। তিনি বুঝতে পারতেছেন এটা ঠিক না, কিন্তু দল বলছে এর বাইরে যাওয়ার তার সুযোগ নেই। এই সকল ক্ষেত্রে আসলে কি করবেন? হ্যাঁ, কোনো কোনো দল যদি এরকম থাকে, আবার সেই দলের মধ্যে এরকম লোকও থাকে যে আমাকে দেয়নি, তখন আমি কি হব, স্বতন্ত্র দাঁড়িয়ে যাব, কোনো ক্রমে আমি দলের সিদ্ধান্ত মানতে পারবো না, কারণ এই এলাকায় আমি যোগ্য সবচাইতে। এটা যেমন একটা ভুল, তেমনিভাবে দল যাকে দিয়েছে সেটা হয়তো ভুল হয়েছে, আপনি যারা বলছেন যে সেটা হয়তো সিদ্ধান্তটা সঠিক হয়নি, সেই ক্ষেত্রে কি করার? এখন আমি দলের আনুগত্য করব না, আমি তখন দলের আনুগত্য করব না। আর আমার দল ভুল করলে সেই দলকে আমি সংশোধন করব। এজন্য দলকে চিন্তা করতে হবে আমরা যেন জনগণের স্বার্থে এখানে কোনো ভুল না করি। আর যখন ভুল করবে কেউ মানে এখানে আপত্তি দিবে, তখন এটা পুনর্বিবেচনা করতে হবে। কারণ আপত্তি দিলেই থামতে হবে, আপত্তি দিলেই পুনর্বিবেচনা করতে হবে, আপত্তি দিলেই দেখতে হবে আমরা কোথায় ভুল করছি। কারণ যে আপত্তি দিয়েছে সে অবশ্যই একটা আপত্তিকর বিষয় লক্ষ্য করেছে। এটা যারা গ্রহণ করবে সেই দল এগিয়ে যাবে।
এই যে আলোচনার ভিত্তিতে সমাধান যে হওয়া উচিত। আলোচনার ভিত্তিতে ভুল করতেই পারে, মানুষ ভুল করতেই পারে, মানুষ তো ভুল করবে না এরকম কোনো গ্যারান্টি নাই। আমরা একটি ভিডিও দেখলাম, সেখানে একজন ব্যক্তি তিনি সালাম দিচ্ছিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া মাগফিরাতু ওয়া জান্নাতুল ফেরদাউস। এই যে সালামের সাথে বাড়তি শব্দগুলো যোগ করেছেন, আসলে মূলত কোন শব্দ যোগ করা যায় আর কোন শব্দ যোগ করা যায় না, আপনি যদি এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যে দিন নিয়ে এসেছেন, সেই দিনের প্রতিটি কথাবার্তা, প্রতিটি বিষয়, হালাল হারাম, সুখ দুঃখ, সব কিছু তিনি বাস্তব জীবনে এটা প্রমাণ করে গেছেন আমল করে, এবং সেইটার উপরে আল্লাহ একটা ফাইনাল একটা সিল মেরে দিয়েছেন। সে সিলটা হলো আলিয়াম আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি তোমাদের জন্য এই দিনটা পরিপূর্ণ করে দিলাম। ওই দিন এই ইসলাম যে জীবন ব্যবস্থা, আমাদের জীবনের সবটি ক্ষেত্রে প্রতি পরতে পরতে আমরা কি করব, কি বলবো, কি গ্রহণ করব, কি গ্রহণ করব না, সব ফাইনাল হয়ে গেছে। সুতরাং আপনি সালাম কিভাবে দিবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কয়টা শব্দ প্রয়োগ করেছেন আপনি সেই কয়টা প্রয়োগ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 ধরনের কথা বলেছেন সালামের ক্ষেত্রে। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই 3-এর বাইরে আপনি যাবেন না। আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করবেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আবার কেউ একটু এর মধ্যে দিয়ে একটা শব্দ বৃদ্ধি করেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা। এই তাআলা শব্দ আপনি কোথাও খুঁজে পাবেন না। আপনি নতুনত্ব সৃষ্টি করছেন, তাহলে আমিও তো নতুনত্ব একটা সৃষ্টি করব। এভাবে নতুন করতে করতে কি ইসলাম কি জায়গায় থাকবে? একটা পর্যায়ে বিকৃত হয়ে যাবে, একদম বিকৃত হয়ে যাবে। সুতরাং আপনি নতুনত্ব সৃষ্টি করবেন না। আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ গ্রহণ করেন। তিনি আপনাদের জন্য, আমাদের জন্য, সকলের জন্য আদর্শ, উত্তম আদর্শ। তার চাইতে ভালো আদর্শ এই দুনিয়াতে কেউ এখন পর্যন্ত নিয়ে আসতে পারে নাই, পারবেও না। এবং আল্লাহ এটা গ্যারান্টি দিয়েছেন, সৃষ্টি যার, বিধান তার। আল্লাহুল খালকু আল্লাহুল আমরু, যার সৃষ্টি তার আদেশ, তার বিধান। আল্লাহ সৃষ্টি করে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের জন্য আদর্শ হিসাবে কিয়ামত পর্যন্ত ফাইনাল করে দিয়েছেন। অতএব সেই আদর্শকে আমরা অনুসরণ করব। এখান থেকে আমরা বাড়াবো না, কমাবো না। আপনারা লক্ষ্য করবেন, একজন সাহাবী আসছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, কিছু প্রশ্ন জিজ্ঞাসা করছে। যারা বর্ণনা করছেন তারা বলছেন, নাসমাউ দাওয়াইয়াতা সাউতিহি, আমরা তার কথার ফিসফিসানি আমরা শুনি, কিন্তু সে কি বলছে তা আমরা শুনতেছি না। এরপর সে কিন্তু ইসলামের অনেকগুলো বিষয় জিজ্ঞাসা করছে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সুন্দর করে তার ব্যাখ্যা করে দিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন। ইসলাম এটা ফরজ, এটা করবে, এটার অতিরিক্ত আছে কিনা, হ্যাঁ আছে, তুমি যদি চাও করো। এভাবে করে করে কথাগুলো সব বলার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শেষ করলেন, তখন সেই লোকটা কি বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, তার শপথ করে বলছি যার হাতে আমার জীবন, লা আযীদু আলা হাযা ওয়ালা আনকুসু মিনহু শাইআন, আপনি আমাকে যা বলছেন আমি এর থেকে মোটেও বাড়াবো না, মোটেও কমাবো না। সুম্মা আল্লাহর রজুল, এরপর লোকটা কিন্তু চলে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, মান সাররাহু আইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ, যার একজন জান্নাতি মানুষ, একজন বেহেশতি মানুষ দেখে মনটা খুশি করতে মনে চায়, ফালিয়ানজুর ইলা হাযা, সেই লোকটাকে দেখে রাখুক। লোকটা কোনো কাজ করে নাই, শুধু এতটুকু বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি যা বলছেন বাড়াবো না, কমাবো না। এই যে তার দৃঢ় প্রত্যয়, এইটার উপরেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতি বলে ঘোষণা করে দিয়েছেন। সুতরাং বাড়ানো কমানোর সুযোগ কোথায়? আমরা তো এই হাদিসের অনুসরণ করলে কোনো কিছু করব না। আমরা একদম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছেন, যেভাবে বলছেন, যেখানে বলছেন, হুবহু আমরা পালন করার চেষ্টা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। রাজনৈতিক প্রচারণা কিংবা যে কোনো ধরনের প্রচারণার ক্ষেত্রে অনেক সময় দেখি যে প্রতিপক্ষকে ঘায়াল করবার জন্য একটি শ্রেণী মিথ্যা কিছু নিউজ দিয়ে থাকে, ফলস নিউজ দিয়ে থাকে। কখনো কখনো দুজন ব্যক্তির ছবি বা কথাকে এমনভাবে জোড়া লাগিয়ে মাঠে ময়দানে ছেড়ে দেওয়া হয় যাতে আসলে সত্যটাকে আড়াল পড়ে যায়, মিথ্যা একটা সামনে চলে আসে। এই যে অপপ্রচার কিংবা গুজব, কোন এরকম কিছু যারা করে, মূলত তাদের শাস্তি কি? একটা হলো মিথ্যা কথা বলা, আর একটা হলো তোহমাত। আরবিতে বলা হয় তোহমাত, বহতান, এবং এটাকে বাংলায় আমরা বলি অপবাদ। অর্থাৎ মিথ্যা তো হলো সেটা মিথ্যা, আর এটা হলো মিথ্যার চাইতেও মারাত্মক। এখন যে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো যে আছে, সেখানে এআই দিয়ে অনেক কিছু করা যায়।
সেই ক্ষেত্রে যারা এই কাজটা করে তারা জঘন্য অপরাধ করে। একজন মানুষের চরিত্র হনন করার জন্য এই কাজটা করা হয়। একজন মানুষের চরিত্র সম্পর্কে, একজন মানুষের সম্মান সম্পর্কে, সম্পদ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? ইয়ামুন নাহার খাতাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামুন নাহার, কোরবানির দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বড় বক্তৃতা দিলেন কোরবানির ময়দানে মিনায়, এবং সেখানে তিনি জিজ্ঞাসা করেন এই মাস কোন মাস, সবাই জানে। জি। এই শহর কোন শহর, সবাই জানে। এই দিন কোন দিন, সবাই জানে। সবাই ভয়ে ভীত, কিচ্ছু বলছে না। মনে হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাস, এই দিন, এই শহরের নাম পাল্টে দেবেন। আমি সংক্ষেপে বলতেছি। পরে বলছেন যে এটা মক্কা শহর না, অবশ্যই এটা হজের মাস না, হজের মাস। এটা কোরবানির দিন না, কোরবানির দিন। এই ময়দানটা কি ময়দান? এই মিনা। তাহলে এই জায়গায়, এই শহর, এই কাবা ঘর, এই ময়দান যেরকম পবিত্র সম্মানিত, তোমাদের জীবন, ইন্না দিমাআকুম ওয়া আরাদাকুম ওয়া আমালাকুম ওয়া আমওয়ালাকুম, তোমাদের জীবন, তোমাদের সম্মান, তোমাদের সম্পদ, এগুলো একজনের জন্য আর একজনেরটা অবৈধভাবে হানি করা হারাম। কাহুরমাতে ইয়াউমিকুম ফি ফি বালাদিকুম হাদা ফি ইয়াউমিকুম হাদা ফি শাহরিকুম হাদা। এই মক্কা শহর, এই কাবা ঘর, এই ময়দান, এই কোরবানির দিনটা যেরকম সম্মানিত, একজন মানুষের জীবন, সম্পদ এবং তার সম্মান এইভাবে সম্মানিত। যদি কেউ হানি করে তাকে আল্লাহর কাছে দাঁড়াতে হবে, কঠিনভাবে দাঁড়াতে হবে। সুতরাং অপবাদ দিয়ে, এআই দিয়ে, মিথ্যা ছবি দিয়ে আরেকজনের ছবির সাথে চিন্তা আসলে তাকে পরাজিত করার যে চিন্তা, এটা খুব ভুল চিন্তা এবং এটা কবিরা গুনাহ, হারাম। এর থেকে সকলের ফিরে আসতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে রহম করুন এই সকল বাজে জিনিস থেকে। আপনার মাধ্যমে আমরা অনেক জিনিসের সঠিক উত্তর জানলাম। আপনাকে ধন্যবাদ জানাই, আমরা থেকে বিদায় নিচ্ছি। শুকরান। প্রিয় দর্শক, আমরা আলোচনা করছিলাম নির্বাচন ও ভোট ইসলামী দৃষ্টিকোণ থেকে। শাইখের আলোচনায় অনেকগুলো বিষয় এখানে উঠে এসেছে। ভোট প্রদান করা এটি একটি মতামত দেওয়া, আমরা সঠিক ব্যক্তিকে মতামত দেওয়ার চেষ্টা করব, সঠিক ব্যক্তিকে নির্বাচন করার চেষ্টা করব, সৎ, যোগ্য, ন্যায়ভিত্তিক, যিনি সমাজের যাকে ভোট দেওয়ার মাধ্যমে নির্বাচিত করার মধ্যে দিয়ে সমাজের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আসবে এমন ব্যক্তিকে নির্বাচিত করার চেষ্টা করব। এবং সর্বপ্রকার লোভ থেকে টাকার বিনিময়ে মতামত প্রদান করা কিংবা নানা রকম অহিংস একটা বা হিংসাত্মক একটি বিষয়কে ফুটিয়ে তোলার চেষ্টা করা বা অন্ধভাবে কাউকে অনুসরণ করা, সকল বিষয়গুলো থেকে আমরা মুক্ত থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রত্যেকটা কাজের করার পেছনে আমি দেখবো যে আসলে আল্লাহ তাআলা সন্তুষ্ট আছে কিনা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে কাজগুলো হচ্ছে কিনা। ঠিক এভাবে যদি আমি নিয়াতকে বিশুদ্ধ করে এবং রাসূলের পদ্ধতিতে আগানো যায়, আল্লাহ তাআলা আশা করা যে আমাদেরকে ভুল ত্রুটি মাফ করবেন ইনশাআল্লাহ তাআলা। আজ এ পর্যন্তই। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।